চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে D1 উপ-ইউনিটের ক্ষেত্রে বিষয়ভিত্তিক কি শর্তগুলো রয়েছেন এবং ভর্তি পরীক্ষার কোন কোন বিষয়ের উপর থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেন এবং ন্যূনতম কত পাস করতে হবে এবং প্র্যাকটিক্যাল অথবা ব্যবহারিকে কত মার্কস থাকবে, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি D1 উপ-ইউনিটের প্রসপেক্টাস থেকে। এখান থেকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আমরা একটু সম্পূর্ণ বিষয়টা একটু পড়ে যাই। বলা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D ইউনিটের অন্তর্গত শিক্ষা অনুষদভুক্ত D1 উপ-ইউনিটের আওতায় ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে 2020 এবং 21 শিক্ষাবর্ষে বিপিই সম্মান কোর্সে ভর্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে এবং এই বিভাগে স্নাতক সম্মান কোর্স 4 বছর মেয়াদী ডি ইউনিটভুক্ত শিক্ষা অনুষদের অধীন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ভর্তি ইচ্ছুক আবেদনকারীদের D1 উপ-ইউনিটে আবেদন করতে হবে। অর্থাৎ D1 উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ বিভাগে ভর্তি ইচ্ছুক আবেদনকারীদের ক্ষেত্রে 30 নম্বরের ব্যবহারিক পরীক্ষা সাধারণ ও কোটার আসনে প্রযোজ্য হবে। সবার ক্ষেত্রেই 30 মার্কের ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদনকারীকে রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর অতিরিক্ত 100 টাকা অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা কর্তৃক ইস্যুকৃত পে অর্ডার, ব্যাংক ড্রাফট, সমাজ বিজ্ঞান অনুষদ কার্যালয়ে ব্যবহারিক পরীক্ষার দিন জমা দিতে হবে। অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার জন্য অতিরিক্ত 100 টাকা প্রদান করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবং 1 জুলাই বৃহস্পতিবারে D1 উপ-ইউনিটের পরীক্ষা হবে এবং আমরা ব্যবহারিক পরীক্ষা কত তারিখে হবে সে বিষয়টা আমরা পরবর্তীতে দেখব। এখানে বলা হচ্ছে যে এ বিভাগে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য নির্ধারিত সাধারণ আসন সংখ্যা নিম্নে উল্লেখ করা হলো। অর্থাৎ এটা হচ্ছে কোটা ব্যতীত বলছেন। শিক্ষা অনুষদ অর্থাৎ D1 উপ-ইউনিটের জন্য ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে সাধারণ আসন সংখ্যা হচ্ছে 30টি এবং ভর্তির ন্যূনতম যোগ্যতা নিয়ে আমরা ইতিপূর্বে ভিডিও করেছি। আমরা D1 উপ-ইউনিটের জন্য আমরা দেখেছি এসএসসি এইচএসসিতে মোট 6 পয়েন্ট পেতে হবে, 6 পয়েন্ট পেতে হবে এবং এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম 2.5 এর নিচে থাকবে না। অর্থাৎ ন্যূনতম এসএসসিতে 2.5 পেতে হবে এবং এইচএসসিতে ইন্ডিভিজুয়ালি 2.5 পেতে হবে এবং এই বিষয়টা নিয়ে আমাদের ভিডিও করা আছে। আমরা আজকে বিষয়ভিত্তিক কি শর্ত রয়েছেন বা ব্যবহারিকের কি নিয়ম রয়েছেন, কোন কোন বিষয়ের উপর থেকে প্রশ্ন আসেন সেই বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে D1 উপ-ইউনিটের অন্তর্গত শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ভর্তির ন্যূনতম যোগ্যতা D1 উপ-ইউনিট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের বাংলায় ন্যূনতম অথবা ঐচ্ছিক ইংরেজি বলতে আমরা যেটা বুঝি যে যারা বাংলা ভাষায় পড়াশোনা করেনি, ইংলিশ মিডিয়াম বা হয়তো দেশের বাইরে থেকে অন্য কোনো ভাষায় পড়াশোনা করে আসছে, তাদের জন্য বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংরেজি পরীক্ষা দিতে হবে। যে কারণে এখানে বলা হচ্ছে বাংলা / ঐচ্ছিক ইংরেজি। অর্থাৎ এ দুটো বিষয়ের যে কোনো একটিতে 8 পেতে হবে। আর যারা জেনারেল স্টুডেন্ট তাদের অবশ্যই বাংলা 8 পেতে হবে, ইংরেজিতে 7 পেতে হবে এবং সাধারণ জ্ঞানে 8 পেতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ফিল্ড টেস্টে 12 এবং খেলাধুলার সনদে 2। অর্থাৎ ফিল্ড টেস্টে 20 মার্কস এবং খেলাধুলার সনদে 10 মার্কস। টোটাল হচ্ছে ব্যবহারিক 30 মার্ক। 30 মার্কের মধ্যে ন্যূনতম পেতে হবে ফিল্ড টেস্টে 12 এবং খেলাধুলার সনদে 2 পেতে হবে। D1 উপ-ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন বাংলায় 35 পেতে হবে, ইংরেজিতে 30 মার্কস এবং সাধারণ জ্ঞানে 35, মোট 100 মার্কের। অর্থাৎ এটা ডি ইউনিটের মতোই, তবে এক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাটা হচ্ছে আলাদা। ডি ইউনিটের থেকে ব্যবহারিক পরীক্ষাটা আলাদা হবে। ডি ইউনিটে ব্যবহারিক পরীক্ষা নেই, এখানে D1 উপ-ইউনিটে ব্যবহারিক পরীক্ষা রয়েছে। তাহলে আমরা জেনারেল ডি এর মতো জেনারেল পরীক্ষা হবে MCQ 100 মার্কের। তারপরে বলা হচ্ছে 5 নম্বর 35
অর্থাৎ এটার এক্ষেত্রে পাস নম্বর হচ্ছে 35। আমরা অন্যান্য বিভাগের ক্ষেত্রে দেখেছি যারা কোটায় পরীক্ষা দিয়েছেন তাদের পাস মার্ক 35 এবং জেনারেলদের জন্য 40, কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, এখানে পাস মার্ক হচ্ছে 35 সবার জন্য। তারপরে বলা হচ্ছে শুধুমাত্র বিকেএসপি ও পেশাদার খেলোয়াড় কোটায় পাস নম্বর 30। ওখানে শুধুমাত্র বিকেএসপি এবং পেশাদার খেলোয়াড় যারা, তাদের কোটার পাস নম্বর আরও 5 মার্ক কমিয়ে দিয়েছেন, 30 করা হয়েছে। এবং বলা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ সাধারণ ও কোটার আসনে ভর্তি ইচ্ছুক আবেদনকারীদের অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এবং ফিল্ড টেস্ট, আমরা যে একটু আগে বললাম, ফিল্ড টেস্ট হচ্ছে 20 মার্ক এবং খেলাধুলার সনদে হচ্ছে 10 মার্ক। এবং এখানে আরও বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যারা মাতৃভাষা হিসাবে বাংলা পড়েনি তারা বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংরেজি বিষয়ে উত্তর দিবে এবং ঐচ্ছিক ইংরেজির বৃত্ত পূরণ করবে। এক্ষেত্রে পাস মার্ক হচ্ছে 8। সেই বিষয়টা ক্লিয়ার করে বলা হচ্ছে। তাহলে মোটামুটি ভাবে আমরা এখন দেখব যে মেধা স্কোর বা মেধাক্রম কিভাবে নির্ণয় করা হয়। আমরা জানি যে 0.25 প্রতিটি ইউনিটের জন্যই নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা নেগেটিভ মার্কিংয়ের জন্য 1 মার্ক কাটা হবে এবং 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং কোটার আসনের ক্ষেত্রে শুধুমাত্র বিকেএসপি পেশাদার খেলোয়াড়দের ন্যূনতম পাস মার্ক হচ্ছে 30 এবং সাধারণ ও কোটার আসনে ন্যূনতম পাস মার্ক হচ্ছে 35। এবং এখানে বলা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসির যে জিপিএ এসএসসি জিপিএ কে যদি 2 দিয়ে গুণ করা হয় এবং এইচএসসি জিপিএ কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে টোটাল 20 মার্ক, অর্থাৎ 100 মার্কের এমসিকিউ, 20 মার্কের হচ্ছে জিপিএ এর মার্কিং করা হবে জিপিএ এর উপরে এসএসসি এইচএসসি, এবং আর 30 মার্ক হচ্ছে ব্যবহারিক। তাহলে টোটাল 150 মার্কের নির্ধারণ করে 150 মার্কের নম্বরের ফলাফল চূড়ান্ত করে উত্তীর্ণ তালিকা মেধাক্রম অনুসারে প্রস্তুত করা হবে, সেটা বলা হচ্ছে। এবং মেধা স্কোর সমান হলে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম তৈরি করা হবে এবং সে সংক্রান্ত কি কি শর্ত রয়েছে সেগুলো আমরা দেখব। ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর, যদি ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর দুজন বা একই হয় তাহলে সেক্ষেত্রে দেখা হবে সাধারণ জ্ঞান বিষয়ে কত মার্কস পেয়েছেন ভর্তি পরীক্ষায়, এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কত মার্কস পেয়েছেন, এবং ভর্তি পরীক্ষায় বাংলায় অথবা ঐচ্ছিক ইংরেজিতে কত মার্কস পেয়েছেন। তাহলে এভাবে মেধা স্কোর নির্ণয় করা হবে এবং চূড়ান্ত করে উত্তীর্ণ তালিকা প্রকাশ করা হবে। এবং D1 উপ-ইউনিটের ভর্তি সংক্রান্ত তথ্যাবলীর জন্য যোগাযোগের ঠিকানা সমাজ বিজ্ঞান অনুষদ কার্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং শিক্ষা অনুষদ এবং ব্যবসা প্রশাসন অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের ফোন নম্বর দেখতে পাচ্ছি। এই ফোন নম্বরে আমরা যোগাযোগ করতে পারবো যদি কোনো তথ্যের জন্য প্রয়োজন হয়। এবং বলা হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। এবং আইসিটি সেল, আইসিটি ভবন, কক্ষ নম্বর 201, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে আমরা D1 উপ-ইউনিট সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছি। এখন আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে যাব। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট, অর্থাৎ www.cu.ac.bd। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট। এবং এখানে থেকে যদি আমরা এডমিশনে ক্লিক করি, এডমিশনে ক্লিক করার পরে এডমিশন টেস্ট 2021-এ ক্লিক করি, তাহলে আমরা এরকম একটা পোর্টাল দেখতে পাবো, পেজ দেখতে পাবো, যে পেজের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো। এবং শিক্ষার্থী বন্ধুদের বলছি, তোমরা যদি নূতন আবেদনকারী হও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ এপ্রিল মাসটা জুড়েই আবেদন করা যাবে, অর্থাৎ আবেদন চলমান রয়েছেন এখন। তাহলে নতুন হলে সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করবে, প্রথম বাটনটা ক্লিক করবে, রেজিস্টারে ক্লিক করে এখানে এসএসসি এইচএসসি রোল নাম্বার ও যাবতীয় ইনফরমেশন দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। তারপরে যদি ধরো তুমি একটা ইউনিটে আবেদন করে ফেলেছো, তুমি আরেকটা ইউনিটে আবেদন করতে চাচ্ছ, সেক্ষেত্রে আর দ্বিতীয়বার রেজিস্টারে ক্লিক করতে হবে না। সেক্ষেত্রে লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা পূরণ করে আমরা আবেদন সম্পন্ন করব। এবং যারা ও লেভেল পাস করেছেন জিসিএই অথবা ইকুইভ্যালেন্ট, তাদের সেই ইকুইভ্যালেন্ট আইডি বা তাদের সেই পড়াশোনা জাস্টিফাইয়ের জন্য, তাদের সমমান নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে যাবতীয় সব মার্কশিট এবং সনদ সহ। এবং সেক্ষেত্রে আমরা এখানে গাইডলাইন দেখতে পাচ্ছি, এই গাইডলাইনে ক্লিক করে আমরা গাইডলাইন পেয়ে যাব, সম্পূর্ণ নির্দেশনা পেয়ে যাব।
এবং যদি কোনো কমপ্লেইন থাকে আবেদন করতে যে কোনো সমস্যার সম্মুখীন হয় যদি শিক্ষার্থী বন্ধুরা, এবং তোমরা যদি কমপ্লেইন করতে যাও তাহলে এখানে কমপ্লেইন বাটনের সাবমিটে আমরা ক্লিক করে কমপ্লেইন করব এবং সেটা হয়তো 1 বা 2 কার্যদিবসের মধ্যেই কমপ্লেইনটার সমাধান করে দিবেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি কর্তৃপক্ষ। এবং আমরা প্রসপেক্টাসে দেখতে পাচ্ছি, প্রসপেক্টাস হচ্ছে আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন এই ওয়েবসাইটে যাই তাহলে আমরা সাধারণ নির্দেশনার ভেতরে প্রসপেক্টাস পেয়ে যাব, এবং প্রসপেক্টাস থেকেই আমরা বলতেছিলাম যে D1 ইউনিটে কি কি শর্তাবলী রয়েছেন আমরা এখান থেকে দেখেছি। আমরা এখন দেখব যে D1 এর পরীক্ষা কত তারিখে। D1 উপ ইউনিটের পরীক্ষা হচ্ছে 1 জুলাই বৃহস্পতিবার দুপুর 2টা 15 অর্থাৎ 2:15 শুরু হবে 1 জুলাই বৃহস্পতিবার। এবং D1 উপ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা কবে হবে? D1 উপ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের 8 তারিখে, অর্থাৎ জুলাইয়ের 8 তারিখ এবং জুলাইয়ের 9 তারিখে, অর্থাৎ এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরীক্ষা সংগঠিত হবে। জুলাইয়ের 8 তারিখ হচ্ছে বৃহস্পতিবার এবং জুলাইয়ের 9 তারিখ হচ্ছে শুক্রবার। যদি বর্তমানের এই লকডাউন পরিস্থিতি বলবৎ থাকে তাহলে হয়তো পরীক্ষার ডেট বা অ্যাপ্লিকেশনের ডেট চেঞ্জ হতে পারে। তো যাই হোক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কোনোরূপ পরিবর্তন আনে তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের এই ওয়েবসাইটে জানিয়ে দিব। তোমরা এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের নিয়ে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও তথ্য জানতে পারে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং তাহলে এতটুকুই বলার, তোমরা সবাই সাবস্ক্রাইব করো যাতে কোনো নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।